ওয়েলকাম অনলাইন টেক অফিসিয়াল। বরাবরের মতো নিয়ে এসেছি পাইথন প্রোগ্রামিং এর পার্ট 2। আমরা যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চাই তাহলে আমাদেরকে প্রথমত বেসিকটা জানতে হবে। যদি আমরা বেসিকটা ভালোভাবে জানি তাহলে আমাদের প্রোগ্রামিং করতে কোনো প্রবলেম হবে না। সো ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর পার্ট 2 ও আর পাইথন প্রোগ্রামিং এর আজকের টপিকটা হচ্ছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। যদি আপনি পাইথন প্রোগ্রামিং এর পার্ট 1 ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ওই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। যত বড় বড় প্রোগ্রামার আছে তারা প্রথমত বেসিকটা জেনেছে, ঠিক আছে? সো আপনাকে প্রথমত বেসিকটা জানতে হবে। অ্যালগরিদম, অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা হচ্ছে কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। অর্থাৎ আমাদের কোনো একটা সমস্যার সমাধান করতে হবে, ঠিক আছে? অথবা আমরা একটা প্রোগ্রাম নির্ণয় করব। তো প্রোগ্রামটা নির্ণয় করার সময় আমাদের একটা স্টেপ বাই স্টেপ আমাদের একটা লেখা লিখতে হবে। তো এই লিখিত রূপটাকে মূলত অ্যালগরিদম বলে। তো এটা আমরা পরবর্তী পার্টে প্র্যাকটিক্যালি আমরা দেখব। তো আজকে আপনাদেরকে একটু মনে রাখলেই হবে, ঠিক আছে? যে এটা হচ্ছে একটা প্রোগ্রাম করব, ওই প্রোগ্রামে যে ধাপটা থাকে ওই ধাপটা আমরা লিখিত রূপটাকে অ্যালগরিদম বলে। আর ফ্লোচার্টটা হচ্ছে কোনো সমস্যার সমাধানে যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। অর্থাৎ আমরা যে লেখাটা একটু আগে লিখেছি, আমরা একটা প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং করার জন্য প্রথমে আমাদেরকে একটা ধাপসমূহের লিখিত রূপ লিখতে হবে। যে ধাপটা আমরা লিখবো, যে লিখিত ধাপটা আমরা লিখবো সেটাকে আমরা কি লিখিত রূপ বলি। আর এই লিখিত রূপটাকে অ্যালগরিদম বলে। এবং যে লেখাটা লিখেছি এই লেখাটাকে আমরা চিত্রভিত্তিক রূপ দিব। এই চিত্রভিত্তিক রূপটাকে মূলত ফ্লোচার্ট বলে। তো দেখি আমরা ফ্লোচার্টের প্রতিকারগুলো আমরা লিখো। প্রথম হচ্ছে স্টার্ট এ এন্ড। প্রোগ্রাম শুরুতে আমরা একটা প্রোগ্রাম করব। তো প্রোগ্রামটা করার জন্য প্রথমে আমাদেরকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো স্টার্ট করতে হবে এবং প্রোগ্রামটা শেষ হলে সেটা এন্ড হবে। এবং যখন আমরা ক্লোজ স্টার্ট করব তখন প্রোগ্রাম যখন শুরুতে স্টার্ট হবে এটি দেখতে কেমন হবে। তো চলুন আমরা দেখি। প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে এই প্রতীকটি ব্যবহার করা। আর এই প্রতীকটা হচ্ছে এটি দেখতে উপবৃত্তের মতো। যখন প্রোগ্রামটা শুরু হবে তখন আমরা ধাপে 1-এ লিখবো হচ্ছে স্টার্ট। আমরা দেখেন এই যে আমরা লিখিত রূপটিকে অ্যালগরিদম বলে, এটার প্রথম আমরা দেখতে পাচ্ছি স্টার্ট। অর্থাৎ আমরা প্রোগ্রাম ধাপ 1 হচ্ছে কি প্রোগ্রামটা আমরা স্টার্ট করব, ঠিক আছে? স্টার্ট। আর স্টার্টের চিহ্নটা হবে কি রকম উপবৃত্তের মতো, ঠিক আছে? তো এই উপবৃত্তের মধ্যে আমরা স্টার্টটা লিখবো এবং শেষটা যখন আমরা এনটাকে একই চিহ্নের মধ্যে হবে, ঠিক আছে? তো দ্বিতীয়ত আসুন আমরা ইনপুট এন্ড আউটপুট। প্রোগ্রামে কোনো মান ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শনের জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। ইনপুট কি? আমরা একটা প্রোগ্রাম করব, ইনপুট জানবো না? ইনপুটটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আউটপুটটা কি, ইনপুটটা কি? প্রোগ্রাম যখন আমরা করব তখন প্রোগ্রামটাকে আমরা স্টার্ট করব এবং স্টার্ট করার পর আমাদের প্রোগ্রামটা জন্য অন্তত একটা ইনপুট করতে হবে। অর্থাৎ আমরা ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলার জন্য তো বল লাগে, এই বলটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? তো আমরা ইনপুট নিব, ঠিক আছে? এবং ইনপুট নেওয়ার পর সেটা প্রসেস হবে, প্রসেস হওয়ার পর আউটপুট হবে, আমরা অর্থাৎ মান পাবো। আমরা যখন ক্রিকেটটা খেলবো বলটা আমাদের যখন ব্যাটের সামনে আসবে তখন যখন আমরা মারবো তখন হয় সাইড হবে না ছক্কা হবে না রান হবে, একটা নকটা হবে, এই যেটা হবে সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো এই আউটপুট এবং ইনপুটের চিহ্ন হচ্ছে সামান্তরিকের চিহ্ন। অর্থাৎ আমরা যখন আউটপুট এবং ইনপুটটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো তখন চিহ্ন হবে সামান্তরিকের মতো। একটু আগে আমরা প্রসেস বা প্রক্রিয়াকরণ সম্পর্কে একটু শুনেছি, ঠিক আছে? তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমরা যখন ইনপুট হচ্ছে কি আমরা একটা কোনো কিছু নিব, প্রোগ্রাম করার জন্য আমরা কিছু নিব। ধরুন আমি নিছি, ঠিক আছে? প্রসেস হচ্ছে এ সমান এর তো একটা মান পাবো, ঠিক আছে না? এ সমান 2+3, ঠিক আছে? 2+3 এটাকে প্রসেস করবে। অর্থাৎ 3 আর 2 সেটাকে কি প্রসেস করে, 3 আর 2 হতো, 3 আর 2 হচ্ছে 5, এই জিনিসটাকে প্রসেস করবে, ঠিক আছে? তখন যখন আমরা প্রসেস করব তখন এটা এই আয়তাকার চিহ্নের ভিতরে হবে যখন আমরা প্রসেসটা করব।
তো 4 নাম্বারে হচ্ছে 4 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত। বিভিন্ন ধরনের সত্য কাজ যদি সমাধানের জন্য এই প্রতীকটি, ধরেন আমরা প্রোগ্রাম খেলার ক্ষেত্রে অনেকগুলো সত্য আছে, ঠিক আছে, যেমন এগুলো আমরা সামনে টপিকে আসবো, যে সত্য কাজ যদি সিদ্ধান্ত, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রোগ্রামিং যদি যদি আপনি কখনো প্রোগ্রামিং করে থাকেন তাহলে এই বিষয়টা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। যখন আমরা বিভিন্ন সত্য বুঝালে, ঠিক আছে, সমাধানের জন্য এই প্রতীকটি ব্যবহার করে। যেমন ধরুন আমি একটা প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং বলছে যে একটা সত্য দিচ্ছে যে তুমি ঠিক আছে স্কুলে আসতে হবে এবং কি সাথে টাকা নিয়ে আসতে হবে, ঠিক আছে, এরকম একটা সত্য দিয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই রম্বসের ফ্লোচার্ট করার সময় এই রম্বসের চিত্রটা ব্যবহার করতে হবে। নির্দেশনা চিহ্ন, প্রোগ্রামের ধারা কোন দিকে যাবে তার জন্য এটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের নির্দেশনা, আমরা রাস্তায় অনেক দেখেছি যে রাস্তা এদিকে বামে রাস্তা, ঠিক আছে, এরকম একটা চিহ্ন থাকে, ঠিক প্রোগ্রামিং করার ক্ষেত্রেও এরকম চিহ্ন থাকে, চিহ্ন ব্যবহার করতে হয়, এটি একটা তীর চিহ্নের মতো হয়ে থাকে। তো 6 নাম্বার হচ্ছে সংযোগ চিহ্ন, ঠিক আছে। ফ্লোচার্ট এর অধিকাংশ অংশকে সংযোগ করার জন্য আহ, এই প্রতীকটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামিং করব তখন ফ্লোচার্টের একাধিক অংশ, ফ্লোচার্টের অনেকগুলো অংশ হতে পারে, এই একাধিক অংশকে একসাথে সংযোগ করার জন্য এই বৃত্তটা ব্যবহার করা বা এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটি দেখতে অনেকটা বৃত্তাকারের মতো। 7 নাম্বার হচ্ছে লুকিং স্টেটমেন্ট। লুকিং স্টেটমেন্ট সমূহকে প্রদর্শন করার জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা অনেকে ধারার অঙ্ক করেছি, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর, ঠিক এইভাবে 100 দেখে করতে, এই কাজটা আমরা প্রোগ্রামের মাধ্যমে করতে পারবো এবং এটা এই চিহ্নের মধ্যে পড়বে, ঠিক আছে। তো এটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই পরবর্তী পার্টগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।